চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন। বিজেপি জয়লাভের পর একাধিক জায়গায় বিক্ষিপ্ত ছোট বড় ঘটনা ঘটেছে বিজেপির পতাকা নিয়ে। মলয় মহাজন বলেন, এগুলি বিজেপির সমর্থন করে না, যারা করেছে তারা বিজেপির কেউ নয়। তাদের সতর্ক করে বিজেপির জেলা সভাপতি বলেন, আগামী দিনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে আমরা আপনাদের সামনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মেসেজ, যেটা আমাদের কর্মী, সাধারণ ভোটার সবার উদ্দেশ্যে রেখেছিলাম, সেটা হচ্ছে যে দল অনেক বড় রায় নিয়ে ক্ষমতাসীন হতে চলেছে। তো মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ, সমর্থন মানুষ আমাদেরকে দিয়েছে, সেটাকে মলিন করবার জন্য বিজেপি, অনেক দিন আগের বিজেপি এইসব বলে আমাদের পার্টি অফিস থেকে শুরু করে দুনিয়ার জায়গাতে সব বিজেপি এখন। তো প্রথম আমরা এটা নিয়ে বেশি রিয়্যাক্ট করছিলাম না। যখন এটা অতিরঞ্জন হতে শুরু করলো, তখন আমরা আপনাদেরকে বলেছি যে বিজেপি হোক বা বিজেপির নামে হোক, এই ধরনের অতিরঞ্জিত কোনো বিষয় পতাকা নিয়ে, জয়ধ্বনি দিয়ে, মিছিল করে, কারো বাড়িতে কি দোকানে, পার্টি অফিসে, কোথাও এ ধরনের কোনো ঘটনা যেন কোথাও না ঘটে, সেটা আপনাদেরকে যেমন বলেছি, পুলিশকেও আমরা সঙ্গে সঙ্গে বলেছি। এবং আমার কাছে খবর আছে যে পুলিশ সেই অনুসারে গতকালকে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আর আজকে আপনাদেরকে যেটা বলার, পুলিশ যেখানে ব্যবস্থা নিয়েছে সেখানে আমাদের বিজেপির লোক আছে। তার মধ্যে মধুপুরে আমাদের প্রসেনজিৎ কর্মকার বলে একটি ছেলে আছে, ওর ডাক নাম কালু। ও কাল রাতে বাড়ি ছিল না, কিন্তু আমাকে ওর ওখান থেকে রিপোর্ট করেছে পুলিশ ওর বাড়িতে কিনে গিয়ে ভাঙচুর করেছে। তো পুলিশকে আমরা ভাঙচুর করতে বলিনি, পুলিশকে আমরা বলেছি কোথাও যেন ভাঙচুর না হয় সেটা দেখতে বলেছি। কিন্তু কোথাও যেন আমাদের লোকেরা যেমন ভাঙচুর করবে না, টিএমসির লোকেরা করবে না, পুলিশও করবে না। কিন্তু কালকে এরকম একটা ঘটনা রিপোর্ট আমার কাছে এসছে, সেজন্য আপনাদেরকে আবার বলছি যে আমরা করবো না, না অন্য করবে, না পুলিশ করবে, কেউ করবে না। সেকেন্ডলি, আজকে সকালে হয়েছে নাকি ওটা? হ্যাঁ, আজকে আরেকটা ঘটনা ঘটেছে। একজন সিভিয়ারলি ইনজিউর্ড হয়েছে, তার নাম হচ্ছে তরুণ দাস। ইনজিউর্ড করেছে বিক্রম চক্রবর্তী, আর যারা অ্যাসাল্ট করেছে বিক্রম চক্রবর্তী আর হচ্ছে সাধু। আমি খোঁজ নিয়ে জানলাম এক্ষুনি আমাদের সংগঠন সূত্রে যে এরাও নাকি বিজেপি। কিন্তু সংগঠনে যারা দায়িত্বে আছে তাদের কাছে জানলাম এরা সকলেই তৃণমূল ছিল, রেজাল্ট হওয়ার পরে এরা সবাই বিজেপি হয়ে গেছে। এবার এটা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে যে সবাই যদি এখন বিজেপি হয়ে যায়, তাহলে আমরা বড় জোর বলতে পারি অনেক আগের বিজেপি আর নতুন বিজেপি, এরকম বলতে হয় তাহলে। কিন্তু আমরা এই ধরনের কোনো শব্দই ব্যবহার করতে চাইছি না। যে বিজেপি যারা, আমরা যাদেরকে আগে থেকে চিনি না, আগে থেকে আমাদেরকে চেনে না, এই ধরনের বিজেপি যারা আছে তাদেরকে আমরা বলছি যে এত বিজেপি হওয়ার দরকার নেই। এত বিজেপি হয়ে বিজেপির নামে যে সংবাদগুলো আসছে, তাতে বিজেপি দলকে লোকে যতটা বড় করেছে, সেই ছবিটা আমাদের জন্যই মলিন হচ্ছে। যারা পার্টিকে ভালোবেসে এসছেন, আসতে চাইছেন, তারা আসুন, কিন্তু এই ধরনের কোনো কর্মযজ্ঞে সামিল হবেন না, যেটার কারণে আমাদের জনমানসে যে ছবি জনগণ তৈরি করেছে, সেটা আমাদের কারোর অধিকার নেই সেটাকে মলিন করবার। এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা প্রশাসনকেও ফের বলেছি, আবার জনগণের উদ্দেশ্যে বলছি, কোথাও আনন্দ করতে হয় করুন, সংযম রেখে করুন, কিন্তু এই সব যেগুলো হচ্ছে এসব কেউ করবেন না। আর পুলিশ তাহলে ব্যবস্থা নেবে, কালকে নিয়েছে, আজকে নিয়েছে, ফের আবার নেবে যদি কোথাও প্রয়োজন হয়। আর আমাদের সংগঠনের কেউ যদি কোথাও থাকেন, তাদেরকে বলছি তারা এই ধরনের যারা বিজেপি হঠাৎ করে তৈরি হয়েছে তাদের দিকে লক্ষ্য রাখুন, আমাদেরকে জানান,
যে এই ধরনের বিষয় যেন তারা বিজেপির নাম করে পতাকা নিয়ে ছবি দিয়ে এরকম যেন করতে না পারে।